দুবাই 14 বছর ছিলেন। সেখানে আপনি অবৈধ কতদিন ছিলেন? অবৈধ ছিলাম আমি ভাই 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর অবৈধ থাকার অপরাধে আপনাকে ধরছিল। জেলে আপনি মাত্র 7 দিন থেকে এই বাংলাদেশে চলে আসছেন, রাইট? টিকিটও দুবাই দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। কি নাম আপনার? আবুল হাসান। আবুল হাসান। বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। জি, প্রিয় দর্শক, এই একই সাথে আমরা দুটি পার্থক্য পেলাম। মালয়েশিয়া থেকে আজকে বেশ কয়েকজন জেল খেটে এসেছেন, যারা আসলে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। 15 বছর প্রবাস জীবন করার পর তারা মাত্র কয়েক মাস কিংবা 1 বছর অবৈধ থাকার কারণে তারা গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস করে 5 মাস, 6 মাস, 10 মাস পর্যন্ত তারা জেল খেটেছেন। তারপরে ক্যাম্প নামক যে একটা অত্যাচার আছে, সেখানেও কেউ 20 দিন, 1 মাস করে কিংবা 1.5 মাস করে তাদেরকে থাকতে হয়েছে। তারপরে তাদেরকে নিজেদের টিকিট কেটে চলে দেশে আসতে হয়েছে, যেখানে মালয়েশিয়ার টিকিট প্রাইস 500-600 রিঙ্গিত, কিন্তু তাদেরকে 1600-1700 রিঙ্গিত দিয়ে টিকিট কেটে বাংলাদেশে আসতে হয়েছে। এটাও একটা ব্যবস্থাপনা। পাশাপাশি আজকে এই যে আমাদের এই ভুক্তভোগী ভাই, একটু পাশাপাশি আমাদের আজকে এই ভুক্তভোগী ভাই যে কত বছর, 14 বছর দেশে, 14 বছর দুবাই ছিলেন, 1.5 বছর যাবৎ তিনি অবৈধ ছিলেন, কিন্তু তাকে যখন দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে, জেলে দিয়েছে মাত্র 7 দিনের মাথায় দুবাইয়ের ব্যবস্থাপনায় টিকিটের মাধ্যমে মোটামুটি ফ্রিতে তিনি বাংলাদেশে আজকে এসে পৌঁছেছেন। তো অবশ্যই দুইটাই বাংলাদেশি কর্মীরা কাজ করছেন দুবাই, মালয়েশিয়া। এই যে পার্থক্য, এই যে বৈষম্য, এই বিষয়টা অবশ্যই আমাদের সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ দেখা উচিত, নজর দেওয়া উচিত এবং এই বিষয়গুলোতে গুরুত্বের সাথে প্রবাসীদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের ব্যান্ডটা যেন উড়ে যাবে, এটা বলেন। জি, ব্যান্ডের বিষয়েও অবশ্যই এটা আমাদের কর্তৃপক্ষ যেন নজর দেয়, আপনি যেটা বললেন। আমরা ঘুরে যাইতে পারি। জি, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ।